হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অনেকেই কোশ্চেন করছেন যে কিভাবে মোবাইলে কম্পিউটারের মতন এক্সটেনশনগুলো কীভাবে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা অনেকেই কোশ্চেন করছেন। আমার মেসেঞ্জার গ্রুপে SMS করছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার যে কম্পিউটারে যে ধরনের এক্সটেনশনগুলো আমি ব্যবহার করছি, সেম সবগুলো এক্সটেনশন এখানে মোবাইলে আপনারা ব্যবহার করতে পারবেন না। কিছু কিছু এক্সটেনশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখেন এই যে এরকম এক্সটেনশনগুলো, তো এরকম এক্সটেনশন আপনারা মোবাইলে কীভাবে ইউজ করুন সেটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো আসবে সেগুলো আপনি দেখতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে গুগল ক্রোম থেকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে এটা এক্সটেনশন অ্যাড করা হয়। তো আমি আসলে গুগল ক্রোমে আসলাম। আসার পর এখানে আমি যদি এক্সটেনশন অ্যাড করার জন্য যদি এখানে দেখি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এক্সটেনশন অ্যাড করার মতন কোনো অপশন নাই। তো এটা আসলে এখানে গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড করা যাবে না। তো আমাকে এখন কী করতে হবে, আমাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। এখন এই অ্যাপসটাতে আমি মনে করেন যেটাতে আমি এক্সটেনশন অ্যাড করতে পারবো। তো আসলে সেই এক্সটেনশন অ্যাপসটা আমাকে নিতে হলে আমাকে অবশ্যই প্লে স্টোর থেকে এখানে ইনস্টল করতে হবে। তো প্লে স্টোরে যদি আসার পর আমি এখানে লিখি KIWI, এটা লেখার পরে যদি আমি সার্চ করি তাহলে দেখেন KIWI ব্রাউজার নামের এরকম একটা অ্যাপস চলে আসবে। তো এটাকে আমি যদি ইনস্টল করে নিই, তো ভিউয়ার্স আমার এটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন এটাকে ওপেন করব। ওপেন করার পর অ্যালাউ দেওয়ার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর তো ভিউয়ার্স এরকম আমার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। তো ইন্টারফেস ওপেন হওয়ার পর আমাকে কী করতে হবে, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর আমার কাছে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। পুরো গুগল ক্রোমের মধ্যে মানে কম্পিউটারের যেভাবে ইন্টারফেসটা শো করে সেরকমভাবে শো করছে। তো আমাকে এখান থেকে এক্সটেনশনসে ক্লিক করতে হবে। এক্সটেনশনে ক্লিক করার পর তো এখানে ডেভেলপার মোডটা ওই কম্পিউটারের মতোই, যদি অফ থাকে তাহলে সেটাকে আমাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর দেখেন এখানে লেখা আছে প্যাক এক্সটেনশন আপডেট ফ্রম স্টোর ফ্রম জিপ। তো আমি চাইলে এখান থেকে এই পাশের বাম পাশের এই 3 ডট ইয়াতে ক্লিক করেও কিন্তু আমি করতে পারবো, এক্সটেনশন ওয়েব স্টোর থেকে অ্যাড করতে পারবো। দেখেন আমি যদি এই যে নিচে বাম পাশে যদি ওপেন করে দেখি, এখানে আমার এখানে কম্পিউটারের মতো এরকম একটা ওয়েব স্টোর আছে, সেটা এখানে শো করবে। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম হুবহু কম্পিউটারের মতোই। আপনারা এখান থেকে যে আপনার প্রয়োজনে যে এক্সটেনশনগুলো আপনারা এখান থেকে সেটা অ্যাড করে নিতে পারবেন। আপনারা সার্চ করে এখানে সার্চ করে আপনি এখান থেকে আপনি এক্সটেনশনটা নিয়ে এসে তারপরে আপনাকে এটা অ্যাড করে নিতে পারেন। তারপরে আপনারা যদি কখনো কোনো প্রয়োজন হয় না, মোবাইল থেকে আপনাদেরকে যদি কোনো জিপ ফাইল আপনাকে অ্যাড করতে হয় তাহলে আপনি এটাতে ক্লিক করবেন, এইটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার জিপ ফাইলটা আপনার নিতে পারবেন। আমি যদি এটার উপরে ক্লিক করি, এখানে আমাকে আমার ফাইলে নিয়ে যাবে। এখন আমার যে ফাইলের ভিতরে যেটাতে আমার এক্সটেনশনটা রাখা আছে আমি সেটা ওখান থেকে করে যে বাম পাশের যে অপশনটা আছে ডান পাশের, এই অপশনের উপরে ক্লিক করলেই সরাসরি আমার ওটা এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও।
আমি আপনার সামনে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা যে গ্রুপ আইডি এক্সট্রাক্টরটা এখানে অ্যাড করে এটার সাথে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো বের করবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন দুর্দান্ত ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।